বন্যা পরিস্থিতির আরও খবর জানাবো। ফেনী ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, বৃষ্টির কারণে ফের পানি বেড়েছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে? হ্যাঁ, সকালে বৃষ্টির কারণে পানি বেড়েছে, কিন্তু আসলে বৃষ্টি দুপুরের পর থেকে রোদ থাকার কারণে পানি কমতেছে। তবে পানি কমার ধীর গতিতে কমাতে পানি এখনো অনেক জায়গায় আটকা পড়ে আছে। আমরা খবর নিয়েছি যেখানে পরশুরাম, ফুলগাজীর, ছাগলাইয়া বিভিন্ন এলাকা থেকে যেখানে আশ্রয় কেন্দ্রে এসেছে, এই আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তারা ফিরতে শুরু করেছে। তবে এখনো অনেক স্থানে পানি রয়েছে, কারণ তারা বাসাবাড়িতে গিয়ে তাদের জিনিসপত্র ঠিক করা এবং এগুলা তাদের কার্যক্রম চালাচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে আমরা যেটা জেনেছি, গত এক সপ্তাহ ধরে কোনো খোঁজখবর রাখেনি এই ধরনের পরিবার অনেক রয়েছে, যেটা প্রত্যন্ত অঞ্চলে ছিল। তারা এই বিশুদ্ধ পানি এবং খাবারের কষ্ট করেছে, যদিও বিভিন্ন ভাবে তারা সংগ্রহ করেছে। তবে সরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলা যেভাবে ত্রাণ সরবরাহ করেছেন সে অনুযায়ী তারা পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে এখনো অনেকে মেসেজ করছেন যারা এখনো বাসা বাড়িতে যেতে পারছে না বা পারবে না এখনো, তারা খাবার বা বিশুদ্ধ পানির বিষয়ে আমরা জেলা প্রশাসক বা যারা ত্রাণ সরবরাহ করছেন তাদেরকে মেসেজগুলো জানিয়ে দিচ্ছি ওইখানে ত্রাণ সরবরাহ করার জন্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হলেও আসলে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় তারা কষ্ট করেছে। এখন কিন্তু পানি সোনাগাজী এবং দাগনমিয়া উপজেলায় প্লাবিত করেছে। এর মাঝে নোয়াখালীর মুসাফপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ায় আরও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে ফেনীর যে পানিগুলো এখান দিয়ে নামে, আবার জোয়ারের পানি যদি ফেনীর দিকে আবার প্রবেশ করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন বানের পানিতে, বন্যার পানিতে, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এদিকে জেলা প্রশাসন বা বিভিন্ন সূত্রে আমরা নিহত বা আহত সংখ্যা আমরা খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করেছি। আসলে মূলত তাদের কাছেও কোনো এই ধরনের কোনো তথ্য নেই কতজন মারা গিয়েছে বা আহত হয়েছে। তারা এখন সর্বশেষ বন্যার পানি নেমে যাওয়ার পরে তারা হিসাব দিতে পারবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। জি দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো এক সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আমরা আজ সকাল থেকে এই পর্যন্ত কিন্তু জেলার বুড়িচং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখেছি, বিশেষ করে ত্রাণ সহায়তাকারী স্পিড বোট সেটার মাধ্যমে আমরা ঘুরে দেখেছি। সেখানে দেখেছি যে আসলে এখানকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু এখনো আটকা পড়ে আছে এবং তাদের খাবার সংকট রয়েছে। আমরা দেখেছি যে শিশুরা যারা আছে তারাও কিন্তু ঘর থেকে আসলে বের হয়ে আছে এবং তারা কিন্তু ঝুঁকিতে আছে। আজ দুপুরেও কিন্তু একটা শিশু আপনার এখানে মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যে সমস্যাটা ছিল যে গত কয়েকদিনই স্পিডবোট না থাকার কারণে ত্রাণ সহায়তা পৌঁছানো যেত না, কিন্তু আমরা দেখেছি যে আজ থেকে আমরা বিভিন্ন জনের স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু সেখানে পৌঁছাচ্ছে এবং তাদেরকে ত্রাণ পর্যাপ্ত সহায়তা প্রদান করছে। তবে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা সোনার বাংলা যে কলেজ আছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এসেছিলেন এবং এ সময় সেনাবাহিনী, বিজিবি এবং প্রশাসন কর্মকর্তারা ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ত্রাণ পর্যাপ্ত আছে এবং আমাদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে আসলে যে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে সেটা আসলে বন্ধ করার কোনো উদ্যোগ আছে কিনা। তিনি বলেছেন যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম আছে, তাদের মাধ্যমে এটাকে কিভাবে বাঁধ বন্ধ করা যায় সেই বিষয়টা সরকার দেখছে। পাশাপাশি এখানে কিন্তু ডাকাত আতঙ্ক রয়েছে, তো এক্ষেত্রে তিনি আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রয়েছে এটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা আছে এইটাও কিন্তু আমাদের জানান। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গোমতী নদীর পানি কমলেও কিন্তু কুমিল্লার বুড়িচংয়ের পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলা এবং দেবিদ্বার সেটাও কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া মনোরগঞ্জ এলাকা অপরিবর্তিত রয়েছে, নাঙ্গলকোটের পানির যে বন্যার পরিমাণ সেটাও কিন্তু উন্নতির দিকে কিছুটা রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ।